আপনাদের কাছে কিছু প্রশ্ন। এক নম্বর প্রশ্ন হচ্ছে, যদি আমরা সবাই জানি আসমান জমিন এই সব কিছু সৃষ্টিকর্তা কে, নাকি মানুষ? আল্লাহ। আসমানের সৃষ্টিকর্তা আল্লাহ, সেটা আমরা মানি। জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ, এটাও কি মানি? এটা অবশ্যই মান যে জমিনের সৃষ্টিকর্তাও আল্লাহ। এই পৃথিবীর বাহিরে অন্য যে জগৎগুলো আছে, জগৎ একটা না, শুধু আসমান আর জমিন শুধু জগৎ না। কারণ আল্লাহ তাআলা সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ সমূহ মানে আসমান এবং জমিনের বাহিরেও অসংখ্য জগৎ আছে, অসংখ্য গ্রহ উপগ্রহ নক্ষত্র এগুলা আছে, সৃষ্টি আছে। কিছু আমরা দেখি, কিছু আমরা দেখি না। সব জগতেরই সৃষ্টিকর্তা বা একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ। আসমানে কার হুকুম চলে? আসমানে কার হুকুম চলে? নাকি ওইখানে কোনো মানুষের হুকুম চলে? চলে না। কার হুকুম চলে? আল্লাহ। যেই মালিক আসমান সৃষ্টি করছেন, সেই আসমানে যার হুকুম চলে, যিনি সেই মালিকের জমিন সৃষ্টি করছেন, তাহলে জমিনে কার হুকুম চলবে? নাকি মানুষের? কার? আল্লাহর হুকুম চলবে। এই জন্য আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। হুকুমত, রাজত্ব, শাসনকর্তা, শাসন, বিচার ব্যবস্থা, মানুষের দৈনন্দিন চলা সব কিছুতেই হুকুমত, রাজত্ব, মুলকিয়াত, সিয়াসিয়াত একমাত্র একজনের চলবে, যিনি সৃষ্টিকর্তা তারই চলবে। বানাইছেন যিনি, তার হুকুমে চলবে। পরিবারে আমাদের কার কথা চলে? পুরুষদের কথায়। সেটাও আল্লাহ বলে দিয়েছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষদেরকে আমি নারীদের উপরে নেতৃত্ব দান করেছি, মানে একটা পরিবারে একজন পুরুষ, তার হুকুমত চলবে, তার কথা মতো চলবে। বাকিরা পরামর্শ দিবে, সহযোগিতা করবে, কিন্তু হুকুমত কায়েম করবে পুরুষ। ঠিক দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ বলছেন, মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্য আল্লাহ বলছেনই যে আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে বললেন যে ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, ফেরেশতারা আমি পৃথিবীতে একটা খলিফা পাঠাতে যাচ্ছি। আল্লাহ বলেন নাই পৃথিবীতে আরেকটা সৃষ্টি পাঠাতে যাচ্ছি, পৃথিবীতে মানুষকে, তখন মানুষের নামও বলেন না। আল্লাহ বলছেন উদ্দেশ্য একটাই, পৃথিবীতে আমি আমার একটা প্রতিনিধি দল পাঠাবো, একটা খলিফা পাঠাবো। খলিফা মানে হলো প্রতিনিধি, যিনি আল্লাহর জমিনে এসে আল্লাহ যেই জায়গায় পাঠাইছে সেই জায়গায় দাঁড়াইয়া ওই আল্লাহর প্রতিনিধিত্ব করবে। আল্লাহ যে হুকুমটা দিয়েছেন সেটাকে এই জমিনে এসে বাস্তবায়ন করবেন। কারণ আল্লাহ সরাসরি পৃথিবীতে এসে পৃথিবী শাসন করবেন না, এই পৃথিবী শাসন করবে আল্লাহর প্রতিনিধি হিসেবে মানুষ। সুতরাং জমিনে পৃথিবীতে কার হুকুম চলার কথা? আল্লাহর হুকুম চলার কথা। এখন বিশ্বে ব্যাপী আমরা যদি চিন্তা করি বা দেখি, বিশ্বের যে রাজনীতি, বিশ্বের যে হুকুমত, বিশ্বের যে সিয়াসিয়াত, প্রতিটা দেশে যদি চিন্তা করেন, আসলে কি আল্লাহর পূর্ণাঙ্গ হুকুমত মতো কি চলে? না মানুষের তন্ত্রমন্ত্র দিয়ে চলে? মানুষের তন্ত্রমন্ত্র দিয়ে চলে। তাহলে পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ, তিনি সব কিছু চালান, হুকুমতও তারই চলবে, এটাই সত্য। যেই ব্যক্তি এই বিশ্বাস করবে না, যার ঈমান এর মধ্যে একটু দুর্বলতা থাকবে, মনে যদি একটু সংশয় আসে যে কি বলে হুজুর, এইখানে আবার কিসের রাজনীতি, এইটা আমরা দুর্নীতি আছে, আমরা আমাদের মতো চালাবো, এই ব্যক্তি কাফের, এই ব্যক্তি বেঈমান, তার ঈমান থাকবে না। কারণ সে আল্লাহর এই আয়াতটা, দুইটা আয়াতের বিরোধিতা করলো। এক নম্বর, তাকে পাঠানোর উদ্দেশ্যে বলছে ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আল্লাহ বলছে জমিনে আমি খলিফা পাঠাবো। আল্লাহ বলেন না ফিল মাসাজিদে খলিফা, শুধু মসজিদের ভিতরে গিয়ে আমার হুকুম কায়েম করবা, শুধুমাত্র ওই তোমার যে খানকা আছে খানকার ভিতরে মানে কায়েম করবা, তা কিন্তু না, শুধু তোমার ঘরে না, বলছে জমিন। জমিন যত দূর আল্লাহর হুকুমত তত দূর চলবে। জমিনে যা কিছু হবে সব আল্লাহর হুকুমে হবে। তাহলে যা এই সমস্ত জ্ঞান পাপীরা বলে ইসলামের রাজনীতি নেই, কোরআনের রাজনীতিতে, সে কোরআনের অসংখ্য আয়াতকে অস্বীকার করে, অসংখ্য আয়াতকে সে ডাইরেক্ট অস্বীকার করে ফেলবে, তাহলে সে কাফের। তাহলে ইসলামের রাজনীতি অবশ্যই আছে, কোরআনের রাজনীতি অবশ্যই আছে। এবং আল্লাহ তাআলা নিজে ওয়াদা করছেন জমিনের ভিতরে আমি আমার বান্দাদেরকে, মনোনীত বান্দাদেরকে অবশ্যই শাসন ক্ষমতা দিব, তাদেরকে কর্তৃত্ব দিব, তাদেরকে ক্ষমতা দিব কয়েকটা শর্তে। তার মানে ইসলামের রাজনীতি আছে, কোরআনের রাজনীতি আছে। যে ব্যক্তি বলবে ইসলামের রাজনীতি নেই, কোরআনের রাজনীতি নেই, হুজুররা কেন রাজনীতির কথা বলে, এই ব্যক্তির ঈমান থাকবে না। ইসলামী রাজনীতি কেন প্রয়োজন? ইসলামী শাসনতন্ত্র কেন প্রয়োজন? ইসলামী খেলাফত কেন প্রয়োজন? ইসলামী রাষ্ট্রব্যবস্থা কেন প্রয়োজন? তার বাস্তব নমুনা বা বাস্তব জরুরতটা আজকে ফিলিস্তিনের দিকে তাকালে বুঝতে পারবেন।
আমাদের মতো কাঠমোল্লারা এই ইসলামটাকে টানতে 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 মসজিদের ভিতরে জিকিরের ভিতরে আর কিছুক্ষণ আল্লাহ আল্লাহ জিকির করা টুপি পাঞ্জাবি ভিতরে ঢুকাই ফেলছি, আর বাহিরের থেকে জমিনের মধ্যে বেদ্দিনেরা, কাফেররা, মুশরিকরা, ইহুদিরা তারা জমিনটাকে দখল করে আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে পাঠাইছিল সেই উদ্দেশ্য যেহেতু আমাদের বাস্তবায়ন আমরা করতে চাই না, আমরা সেখান থেকে সরিয়ে আসছি, ইসলামটাকে গণ্ডির ভিতরে ঢুকাই ফেলছি। এই জন্য আল্লাহ কর্তৃত্ব তাদেরকে দিয়ে আমাদেরকে মেরে খাওয়ায়। আজকে ফিলিস্তিনের এই অবস্থার জন্য শুধুমাত্র ফিলিস্তিনটা দায়ী নয়, বিশ্বের মুসলমান যারা আছে প্রত্যেক মুসলমান এই জন্য দায়ী। কারণ আমাদের মনের ভিতর থেকে, অন্তরের মধ্যে থেকে আমাদের জেহাদ, ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, দুনিয়ার জমিনে আল্লাহর হুকুমত চলবে, সিয়াসিয়ত হুকুমত, এটাকে আমরা দুনিয়াবি কাজ মনে করে ফেলছি। এটাকে মনে করে ফেলছি এটা হলো ইহুদি নাসারাদের কাজ, এটা আমাদের কাজ না, ইসলামের কাজ না। যার কারণে আজকে ফিলিস্তিনের এই অবস্থা দাঁড়িয়েছে। আমাদের দেশের জনগণ, আমাদের দেশের বৃদ্ধ আবাল বনিতা যুবকরা যদি সচেতন না হইতো তাহলে আজকে খুব সম্ভাবনা ছিল, খুবই সম্ভাবনা ছিল বাংলাদেশটা ফিলিস্তিনের মতো হয়ে যেত। এটা আমার মুখের কথা নয়, বাংলা ভিশনের একটা প্রতিবেদন আছে, এনটিভির একটা প্রতিবেদন আছে, এই ফিলিস্তিনি বর্তমান কার্যক্রম নিয়ে তারা একটা প্রতিবেদন বানিয়েছে। বিশ্ব গবেষণা, যে সমস্ত গবেষণা প্রতিষ্ঠান আছে তাদের গবেষণায় এই যে ফিলিস্তিনে আজকে যে বর্বরতা চলছে, এই বর্বরতা শুধুমাত্র যে ইহুদিরা করছে বা ইসরায়েলিরা করছে তা কিন্তু নয়, এর কলকাঠি, এর নাটাই অনেক দূরে সংযুক্ত। আপনারা ফিলিস্তিনের নির্যাতনের চিত্রগুলো দেখবেন, দুজন মানুষ হেঁটে যাচ্ছে, হঠাৎ করেই একেবারে অ্যাকুরেট পয়েন্টে ওই দুজন মানুষ উড়ে চলে যাচ্ছে বোমের সাথে। কীভাবে এত একেবারেই টার্গেট করে এক বোমা ফালানো হয় এবং আশেপাশে দেবেন আর কোনো সমস্যা হয় নাই, শুধু ওই দুই ব্যক্তি যেখানে আছে ওই জায়গাটাই ক্ষতিগ্রস্ত হলো, ওই দুইটা শেষ হয়ে গেল। বর্তমান প্রযুক্তির যুগ, এই প্রযুক্তির মাধ্যমে প্রযুক্তিটাকে ওই যে আমরা বললাম, আমরা মুসলমানরা, আমরা আলেমরা ইসলামটাকে একেবারেই মসজিদে ঢুকিয়ে ফেলছি, শুধু জিকিরের মধ্যে, তসবির মধ্যে নিয়ে আসছি আর কালেমার দাওয়াতের মধ্যে নিয়ে আসছি, আর বাকি জেহাদের ময়দানে আমরা নাই, প্রযুক্তির ময়দানে আমরা নাই, উদ্ভাবনের ময়দানে আমরা নাই, গবেষণার ময়দানে আমরা নাই। যার কারণে বিশ্বের কি চিত্র হচ্ছে এর মধ্যে আমরা নাই, না থাকার কারণে তারা সুযোগ পাইয়া তারাও এটাই চাচ্ছে মুসলমান সব মসজিদে ঢুকে যাক, মুসলমান সব খানকায় ঢুকে যাক, তারা তসবিহা তিনি মসজিদে বসে থাকবে, আমাদের কোনো ক্ষতি নেই। কারণ এর দ্বারা কী হবে, তারা আসলে দুর্বল হবে আর বাহিরের জগৎগুলো আমরা দখল করে তাদেরকে আমরা কোণঠাসা করে ফেলবো। ঠিক আজকে আমাদের অবস্থা এটা দাঁড়িয়েছে। এআই প্রযুক্তি নামে একটা প্রযুক্তি বের হয়েছে। এই যে আমরা গুগল চালাই, গুগল, এই গুগলের নির্মাতা, গুগলের যে কন্ট্রোল কাদের হাতে? ইহুদিদের হাতে, মুশরিকদের হাতে। তারা এই গুগলের মাধ্যমে এআই প্রযুক্তি ব্যবহার করে কম্পিউটারের মাধ্যমে তারা এই বোম ব্লাস্টগুলো করে। বিমান থেকে বোম ফালানোর জন্য পাইলটের প্রয়োজন নাই, পাইলট টাকায় বিমান ফালাইতে হবে না, বোম ফালাইতে হবে না। এই কম্পিউটারের মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে সে এখান থেকে টার্গেট করতেছে। কিভাবে? এই যে আপনার হাতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে, এই অ্যান্ড্রয়েড মোবাইল ভার্সনগুলো কার? ইহুদিদের বানানো, আমরা মুসলমানদের মধ্যে নাই। যার কারণে ইহুদিরা এটা দখল করে নিয়েছে। দখল করে নেওয়ার কারণে আপনি যখন আপনার মোবাইল নাম্বার একটা সেভ করছেন, আপনার আইডি দিয়ে, আপনার এই যে থাম দিয়ে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে একটা সিম নিচ্ছেন, সাথে সাথে ফিঙ্গারপ্রিন্টে চলে যাচ্ছে ইহুদিদের কন্ট্রোলে। যাওয়ার কারণে আপনি কোন সেকেন্ডে, কোন জায়গায়, জমিনের কোন ম্যাপে আপনি হাঁটতেছেন, গুগল ম্যাপের মাধ্যমে তারা সব দেখতে পাচ্ছে। যার কারণে সেই আমেরিকায় বসে, নাসায় বসে সে এইখান থেকে কম্পিউটার টিপ দিয়ে বিমানে বোমা পাঠিয়ে দিয়েছে, আর নিচে যে মানুষ হাঁটতেছে এই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে সে ধরে ফেলছে কোন জায়গায় সেই লোকটা আছে। ওই লোকটা, ওই মুসলমানটাকে ওইখানে সে বোম বাস করে মেরে ফেলতেছে। কীভাবে আপনি রুখে দাঁড়াবেন? এইখানে বসে চিল্লায় রুখে দাঁড়াতে পারবেন? কোন কোশ্চেন কালেও নাই। মসজিদে বসে তসবিহ টিপে তাদেরকে ধ্বংস করতে পারবেন? কোশ্চেন কালেও নয়। মুসলমান আজ প্রযুক্তি থেকে নিজেদেরকে গুটাইয়া নিয়ে ইহুদিদেরটা ঠিকই ব্যবহার করতেছে। এমনি আমরা ঘোষণা দিচ্ছি যে এগুলো আমাদের কাজ না, কিন্তু আবার ওটা ব্যবহার করতেছেন। আমরা যতই ডাক দিই ইহুদি পণ্য বর্জন করুন, মুশরিকদের পণ্য বর্জন করুন, কিভাবে সম্ভব? বাজারে তো মুসলমানের পণ্যই নাই, সব আছে কাদিয়ানীদের, এই যে প্রাণ আরএফএল সব কাদিয়ানীদের। আপনি ইসরায়েলটা মানে পণ্য বয়কট করবেন, কাদিয়ানীটা ব্যবহার করবেন, আলটিমেটলি দাঁড়ালোটা কি? মাঠে আপনার পণ্য নাই, বাধ্য হয়ে মানুষ যাবে ইসরায়েলদের কাছে, বাধ্য হয়ে মানুষ যাবে মুশরিকদের কাছে, বাধ্য হয়ে মানুষ যাবে কাদিয়ানীদের কাছে, তাদের পণ্য ব্যবহার করবেন। আজকে ইহুদিরা যেরকম মুসলমানদেরকে ধ্বংস করতেছে, এই কাদিয়ানীরা তো মুসলমানদেরকে ধ্বংস করবে।
এমনকি আমাদের দেশের এই যে নির্যাতনের যে চিত্রগুলা 2021 সালে, এটা আপনারা সবাই জানেন, আমাদের বাংলাদেশে না সারা বিশ্বের পাসপোর্টের মধ্যে একটা কথা লেখা থাকে, যারা পাসপোর্ট করেছেন, দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল। আজীবন পাসপোর্টে লেখা ছিল। কিন্তু 2021 সালের ঘটনা জানেন, 2021 সালে তৎকালীন এই ফ্যাসিবাদ, জালেম আর ইহুদিদের দালাল এই সরকার বাংলাদেশের পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল কথাটা উঠে দিয়েছিল। উঠে দেওয়ার কারণে এই পাসপোর্ট দিয়ে ইসরায়েলে ভ্রমণ করার সুযোগ ছিল এবং বাংলাদেশের অনেক গোয়েন্দা সংস্থার লোক ইসরায়েলে গিয়েছিল। তারা ইসরায়েলে গিয়ে ইসরায়েল থেকে প্রযুক্তি নিয়ে আসছিল। পেগাসাস স্পাই ওয়্যার নামে একটা সফটওয়্যার, পেগাসাস স্পাই ওয়্যার, এটা ইসরায়েলিদের বানানো। এর মাধ্যমে ওই যে বললাম ট্র্যাকিং সিস্টেম, যে কোন দল কোন লোক কোন জায়গায় যাচ্ছে, ট্র্যাকিং সিস্টেমটা তারা নিয়ে আসছিল। যার কারণে দেখা গেছে আপনি বসে আছেন পার্বতীপুরের হুগলিপাড়ার মসজিদের এক কোনায় বসে বসে তসবি টানতেছেন বা ইফতারে বসে আছেন বা তারাবি আসছেন, আর ঢাকা থেকে আপনাকে ওই ট্র্যাকিং করে ফোর্স পাঠিয়ে দিয়েছে, আপনাকে এখান থেকে উঠে নিয়ে চলে এসেছে। এই যে আয়না করে নিল, লোকগুলো ধরে ধরে কীভাবে নিল, ঘর থেকে ম্যাক্সিমাম লোক ধরে নিছে এরকম হাঁটা চলার মধ্যে। কীভাবে ট্র্যাকিং কীভাবে করলো? এই ইসরায়েলি প্রযুক্তি দিয়ে ট্র্যাকিং করে বিরোধী দল যারা ইসলামের কথা বলতো, আলেম মানুষের কথা বলতো, তাদেরকে ধরে ধরে নিয়ে আয়নাঘরে ঢুকে নির্যাতন করলো। সুতরাং এরা এবং ইসরায়েলের সাথে এই বাংলাদেশ সরকারের, তৎকালীন সরকারের একটা চুক্তি হয়েছিল এই প্রযুক্তির। ওই সিস্টেমটা বাংলাদেশে এনে এই বাংলাদেশটাকে একদিন ফিলিস্তিনি বানানোর পায়তারা চলছিল। আমরা মুসলমানরা ঘুমাইয়ে আছি নাকে তেল দিয়া, আর আমরা শুধু ইসলাম তসবি টিভির মধ্যে ঢুকিয়ে ফেলছি। এখন যারা বলেন, যেই জ্ঞান পাপীরা বলেন ইসলামের রাজনীতি নাই, কোরআনের রাজনীতি নাই, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কত জায়গায় রাজনীতির কথা বলছে শুনেন। 1 নম্বর কথা, সূরা আলে ইমরান, সূরা নূর 55 নম্বর আয়াত, আমি যেটা তেলাওয়াত করেছি, ওয়াদাল্লাহুল্লাযিনা, আল্লাহ তাআলা ওয়াদা করছেন, অঙ্গীকার করছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, আমানু আল্লাযিনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে থেকে যারা ঈমানদার হবে, ওয়া আমিলুস সালিহা, নেক কাজ করবে, লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদে, তাদেরকে আমি অবশ্যই জমিনে নেতৃত্ব দান করব, রাজত্ব দান করব, শাসন ক্ষমতা দান করব। তাফসীর বের করে পড়েন, এই সূরার প্রত্যেকটা কথা লেখা আছে, রাজত্ব, শাসন কায়েম করব, তাদেরকে প্রতিনিধিত্ব দিব, ক্ষমতা দিব। তাহলে ইসলামের রাজনীতি নেই এই কথা যে বলে তার ঈমান থাকবে? আল্লাহ বলছেন আমি ওয়াদা করছি, আমি তাদেরকে, যারা ঈমান আনবে, নেক কাজ করবে, তাদেরকে জমিনে আমি প্রতিনিধিত্ব দিব, শাসন ক্ষমতা দিব, রাজতন্ত্র ক্ষমতা দিব। কেন? আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, আল্লাহর হুকুমতকে বিজয় করার জন্য। কিভাবে? কামাস্তাকলাফাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেইভাবে অতীতেও আমি এই জমিনে, আমার এই জমিনে আসমানে যেরকম আমার প্রতিনিধিত্ব কায়েম হয়েছে, আসমানে যেরকম আল্লাহর হুকুমত মতে চলে, জমিনেও আল্লাহর হুকুমত মতে চলবে। এই চলার জন্যই জমিনে ফেরেশতারা এসে আপনার রাজ কায়েম করে দিবে না, জমিনে ফেরেশতারা এসে নামাজ কায়েম করে দিবে না, জমিনে ফেরেশতারা এসে মানুষের হক আদায় করে দিবে না। এই জমিনে এই জন্যই আল্লাহ তাআলা প্রতিনিধি পাঠাইছিলেন, না হলে এই প্রতিনিধি মানুষের দরকার ছিল না, আল্লাহ ফেরেশতা দিয়েই তো জমিন চালাতে পারতেন, জিনদেরকে দিয়ে তো চালাতে পারতেন, কারণ ওই জিনেরও একই কাজ করেছিল। আল্লাহ চাইছিল এদেরকে দিয়ে এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবেন, তারা করে না দেখে আল্লাহ নতুন করে আরেকটা প্রতিনিধি বানাইলেন মানুষ নামক। সুতরাং আল্লাহ ওয়াদা করছেন, যদি তোমরা ঈমান আনো, সত্যিকার ঈমানদার হও, আর ওই ঈমানের দাবিতে যদি অটল থাকো এবং আমল সালেহ করো, মানে আল্লাহর দ্বীন হুকুমে যদি জীবন পরিচালনা করো, অবশ্যই আমি তোমাদেরকে জমিনে শাসন ক্ষমতা দান করব। অলিউমাক্কিনান্না লাহুম দীনাহুম, শুধুমাত্র শাসন ক্ষমতা কেন দিব? তোমাকে হাসি ফুর্তি করার জন্য, খেল তামাশা করার জন্য, তোমার স্বার্থ পূর্তি করার জন্য, উদুর পূর্তি করার জন্য, তোমার পরিবারের মানে অর্থ সম্পদ বাড়ানোর জন্য না। উদ্দেশ্য একটা, যারা মুমিন, যারা ঈমানদার, তাদেরকে আল্লাহ ক্ষমতায় দিবেন। উদ্দেশ্য হচ্ছে কি কারণে? ওয়ালিউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা, আল্লাহ যে দ্বীনকে মনোনীত করে দিয়েছেন, সন্তুষ্ট করে দিয়েছেন, যেই জীবন ব্যবস্থাটাকে, এই জীবন ব্যবস্থাটাকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করার জন্যই আল্লাহ তাআলা ক্ষমতাটা দিবেন। সুতরাং যারা ক্ষমতা পাইয়া আল্লাহর কোরআন ভিত্তিক রাজ কায়েম করতে চান না, কোরআন ভিত্তিক সমাজ কায়েম করতে চান না,
কোরআন ভিত্তিক ইউনিয়ন চালাতে চান না, ওই ব্যক্তির ইউনিয়নের চেয়ারম্যান হওয়ার, মেম্বার হওয়ার, এমপি হওয়ার কোনো যোগ্যতা নাই, কোনো অধিকার নাই। জমিনটা আল্লাহ, যদি তোমার ক্ষমতা থাকে তুমি আরেকটা জমিন বানায় সেখানে গিয়ে প্রতিনিধিত্ব করো, সেইখানে গিয়ে তোমার রাজ কায়েম করো। একটা অফিসে যখন আপনি চাকরি করেন, ওই অফিসে কিছু বিধিবিধান থাকে। আপনি যদি অফিসে বিধিবিধানের বাইরে কাজ করতে চান, তখন অফিস থেকে অর্ডার দেওয়া হয়, আপনাকে সকোজ দেওয়া হয়, যদি তুমি অফিসের নিয়মের বাইরে কাজ করো তাহলে চলে যাও, চাকরি থেকে বহিষ্কার করা হয়। আল্লাহ তো রহমানুর রহিম, আমাদেরকে দুনিয়া থেকে বহিষ্কার করেন না, কিন্তু একটা সময় আসবে, একটা সময় আসবে ধরা দিবেন। দুনিয়াতে ধরবেন না, ছেড়ে দিয়েছেন, ধরা তো এখন খাচ্ছেন। এই যে ফিলিস্তিনিতে ধরা খাইলো, কারণ আমরা এই নিয়মের ভিতরে নাই। আল্লাহর এই আয়াতকে আমরা অস্বীকার করি। তাহলে আল্লাহ তাআলা কেন দিবেন ক্ষমতাটা? ক্ষমতা দিবেন আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য। ওয়ালিয়ুবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, আর তোমাদের যত ভয়ভীতি থাকবে, সন্ত্রাসের ভয়, জালিমদের ভয়, এই ভয়গুলো দূরীভূত করে দিবেন। যদি ইমানদাররা, নেক কাজকারীরা যদি ক্ষমতা পায়, তাহলে সকল মানুষ দল মত ধর্মমত নির্বিশেষে সবাই যার যার স্বাধীনতা ভোগ করবে, সবাই যার যার অধিকার ভোগ করবে, কেউ কারো উপর অন্যায়ভাবে হস্তক্ষেপ করবে না, নিরাপত্তা দান করবেন। কেন? এই কয়টা জিনিস পাইতে হলে 3টা শর্ত আছে। ইয়াবুদুনানি, 1 নম্বর হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে। ক্ষমতা পাইয়া আল্লাহকে ভুলে গেলে চলবে না। ক্ষমতা পাওয়ার পরে যদি আল্লাহর ইবাদত করো, আল্লাহর প্রতি অনুগত শিকার হও, তাহলে ক্ষমতা স্থায়ী হবে। লা ইশরিকুনা, 2 নম্বর হচ্ছে শিরিক করা যাবে না। মিন বাদি, এরপরে ক্ষমতাও পাওয়ার পর আবার আল্লাহর সাথে শিরিক করা যাবে না। ওমান কাফারা বাদা যালিকা, আর যেই ব্যক্তি এরপর অস্বীকার করবে, আল্লাহর নেয়ামতকে, ক্ষমতাকে অস্বীকার করবে, অপব্যবহার করবে, তারা কি হবে? ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরা আজীবনের জন্য ফাসিক হয়ে যাবে, জালিম হয়ে যাবে। তাহলে এরপর আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। এখানে আল্লাহ ডাইরেক্ট বললেন যে আল্লাহ যাকে চান তাকে রাজত্ব দান করেন। যেই ব্যক্তি বলে কোরআনে রাজনীতি নাই, ওই ব্যক্তি এই ডাইরেক্ট এই আয়াতকে অস্বীকার করলো। এরপর আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, এই হিজরত করার আগে আল্লাহ নিজে রাসূলকে দোয়া শিখিয়ে দিচ্ছেন। কি দোয়া শিখিয়ে দিচ্ছেন? যে রাসূল, আপনার আপন জন্মভূমি থেকে আপনাকে বের করে দেওয়া হচ্ছে, আপনার আপন মাতৃভূমি থেকে আপনাকে বিতাড়িত করা হচ্ছে, নিজের জন্মস্থানে থাকতে পারতেছেন না, কারা বের করে দিচ্ছে? আপনার আত্মীয় স্বজনরাই। কিন্তু আপনাকে আমি আরো বড় একটা জিনিস দিব, সেটা আপনি আমার কাছে চান। কি চান? ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ, যেখান থেকে বের করছো সত্যতার সাথে বের করো, আবার যেখানে যাব সেইখানে আমাকে সত্যতার সাথে প্রবেশ করাও, আর আমাকে সুলতানান নাসীরা, সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা দান করো। যে বেকুফরা বলে কোরআনে রাজনীতি নাই, সে এই ডাইরেক্ট কোরআনের আয়াতকে অস্বীকার করলো। যে বেকুফ বলে মুহাম্মদ কোরআন রাজনীতি করে নাই, সে ডাইরেক্ট এই কোরআনকে অস্বীকার করলো। ইসলামের রাজনীতি আপনাকে কে বলেছে? আপনি তো জানেন না, জ্ঞান পাপী, মূর্খ। তাহলে এখানে আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন রাসূলকে, আপনি সুলতানান নাসীরা, সালতানাত আমরা বলি বাদশাহী, রাসূল আল্লাহর কাছে চাইছে, আল্লাহ শিখিয়ে দিচ্ছে আপনি আমার কাছে চান সুলতানান নাসীরা, সাহায্যকারী, এমন একটা সালতানাত, এমন একটা ক্ষমতা, এমন একটা বাদশাহী আমাকে দান করো যেটা আমাকে তোমার দ্বীন প্রতিষ্ঠায় সাহায্য করবে, অর্থাৎ কোরআনের রাজ, ইসলামী শাসন ব্যবস্থা দান করো। তা না হয়তো রাসূলের মক্কা ছেড়ে যাওয়ার দরকার নাই। নামাজ কায়েম করার জন্য আপনাকে তো জিহাদে যাওয়া দরকার। রাসূল জীবনে এতগুলো জিহাদ কেন করেছেন? করেছেন তো আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য। এই যুদ্ধ তো রাজনৈতিক বিষয়, এটা তো কোনো নামাজের বিষয় না। তাহলে এতগুলো যুদ্ধ কেন রাসূল করেছিলেন? ওই তাসবিহ টানার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার জন্য, শুধু মসজিদে নামাজ পড়ানোর জন্য? এর জন্য তো দরকার ছিল না। মক্কার কাফেররা তো রাসূলকে বলে নাই নামাজ পড়তে পারবেন না, বের হয়ে যান, বরং তারা বলেছিল যে আপনি নামাজ পড়েন, আমরা আমাদেরটা করি, কেউ কারো দুশমন না, শুধু মাঝে মধ্যে আপনি আমাদের জিনিসগুলো, আইনগুলিটা মেনে নিন। এই যে আইন, আইন মানার কথা বলছে রাসূল, বলছে না যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। রাসূল বলেন না যে তোমার কাজ তোমার, বলছে তোমার দিন তোমার, আমার দিন আমার, মানে আমার দিন, আমার জীবন ব্যবস্থা, আমার রাষ্ট্র ক্ষমতা হবে ইসলাম। যদি এখানে রাষ্ট্র ক্ষমতা ইসলাম না করতে পারি, প্রয়োজনে চলে যাবে, কিন্তু ইসলামকে ত্যাগ দিয়ে দেশে থাকা যাবে না। ইসলামের জন্য দেশ ত্যাগ করা যাবে, দেশের জন্য ইসলামকে ত্যাগ করা যাবে না। আর রাসূল যখন মক্কা বিজয় করলেন, করার পরে এরপরে রাসূল স্পষ্ট হাদিস, যেটা আমি বলেছি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন লা হিজরাতা বাদা ফাতিল মক্কা, মক্কা বিজয়ের পর আর হিজরত করা যাবে না।
মুসলমানের এই দোহাই দিয়ে চলবে না যে আমি পারি না, আমি এখান থেকে চলে যাবো, না, এইটা আর চলবে না, হিজরত বন্ধ হয়ে গেল। ওয়ালাকিন জিহাদুন অনিয়াতুন, শুধুমাত্র জিহাদটা জারি থাকবে। ইজাস্তানফিরু, যখন তোমাদেরকে জিহাদের জন্য ডাকা হবে, ফাংফিরু, তখন তোমরা সব মুসলমানরা বের হয়ে যাবে। সেটা বিশ্বের যে কোনো আনাচে কানাচে হতে পারে। সুতরাং আজকে যে ফিলিস্তিনের অবস্থা, এর জন্য আমাদের কি কিছুই করণীয় নাই? অবশ্যই আছে। এখন আমরা হয়তো মনে করি শুধুমাত্র মিছিল মিটিং, না, এটা একটা অংশ, এটা হচ্ছে আমাদের সংহতি প্রকাশ, এটাও করতে হবে। পাশাপাশি অন্তরে তামান্না, এই আশা রাখতে হবে, এই প্রত্যয় ব্যক্ত করতে হবে যে আল্লাহ তুমি একটা সুযোগ করে দাও। আজকে ফিলিস্তিনে আমার মুসলমান ভাইদেরকে তাদের দেশ থেকে তাড়ায় দেওয়া হচ্ছে, তাদের শিশু, বৃদ্ধ, মহিলা সব মেরে ফেলা হচ্ছে। মুসলমানদেরকে তুমি অন্তত একটা সুযোগ করে দাও, যদি জিহাদের করার সুযোগ পাই তাহলে আমি জিহাদ করব। এই তামান্নাও যদি আপনার অন্তরে না থাকে তাহলে আপনি মুসলিম নয়। কারণ রাসূলুল্লাহ বলেছিলেন, কুল্লু মুসলিম কাজাসাদিন ওয়াহিদ, পৃথিবীর সকল মুসলমান একটা দেহের মতো। ইজাস টাকার অসুর অসু কুল্লা জাসাদিন, যখন তার মাথা ব্যথা করবে পুরো বডি মাথা ব্যথা করবে, পুরো বডি ব্যথা করবে। যখন তার একটা চোখ ব্যথা হবে পুরো বডি ব্যথা হবে। আমার যেমন মাথা যখন ব্যথা করে পুরো শরীরে এটার অনুভূতি জাগে, চোখ ব্যথা করলে পুরো শরীর অনুভূতি জাগে, আঙ্গুলের মাথা যদি একটা সুই লাগে পুরো শরীর আপনার চাঙ্গা দিয়ে উঠে। তাহলে রাসূল কেন এই উদাহরণটা দিলেন? বিশ্বের যে কোনো প্রান্তে একজন মুসলমানের যদি আঘাত লাগে, অন্য যদি সকল বিশ্ব যত মুসলমান আছে তাদের যদি অন্তরে এটা ধাক্কা না দেয়, তার গায়ে যদি এটা না লাগে, তাহলে এই মুসলমানের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। সুতরাং আজকের এই ফিলিস্তিনের যে অবস্থা চলছে, এর জন্য আমাদেরকে অবশ্যই জিহাদের তামান্না, জিহাদের প্রেরণা, পাশাপাশি তাদের প্রতি আমাদের সংহতি প্রকাশ এবং যে যেভাবে পারি তাদেরকে সাহায্য সহযোগিতা করা, আর্থিকভাবে, সম্মতিভাবে, যে যেভাবে পারি, প্রযুক্তিগতভাবে যেভাবে পারি আমাদেরকে সাহায্য সহযোগিতা করা উচিত। এবং বাংলাদেশের সরকারকে আমরা, বর্তমান যিনি সরকার আছেন তাকেও আমরা আহ্বান জানাই, তিনিও এই বিষয়টা নিয়ে বিশ্বের যারা নেতৃস্থানীয় আছে, বিশেষ করে ইসলামিক কান্ট্রিগুলো আছে, তাদের সাথে আলাপ আলোচনা করা, তাদের সাথে চুক্তি করা। প্রয়োজনে বাংলাদেশ থেকে যদি মুজাহিদ লাগে, অন্য দেশের মুজাহিদ লাগবে না। আমরা প্রমাণ দেখি, বাঙালি কিন্তু অস্ত্র ছাড়াও স্বাধীনতা অর্জন করতে পারে। পাকিস্তানের বিরুদ্ধে যেরকম অস্ত্র ছাড়া লাঠি ছোড়া নিয়ে যুদ্ধ করছে, এই যে 2024 দেখেছেন, অস্ত্রের মুখে শুধুমাত্র ইট পাটকেল লক্ষ্য করে বাঙালি স্বাধীনতা নিয়েছে। এই ফিলিস্তিন ইহুদিদেরকে তাড়ানোর জন্য আর কিছু লাগবে না। এই বাঙালি যদি যুব সমাজ মুজাহিদরা যায়, ফিলিস্তিন এমনি স্বাধীন হয়ে যাবে। কারণ আমাদের সেই যুব শক্তি আছে। শুধু আমরা চাই যদি এইরকম কোনো সুযোগ করে দেওয়া হয় যে ফিলিস্তিনের রক্ষার্থে, ফিলিস্তিনের স্বাধীনতা রক্ষার্থে, ফিলিস্তিনি মুসলমান ভাইদেরকে রক্ষার্থে আমাদেরকে জিহাদে যাওয়ার সুযোগ হয়ে থাকে, তাহলে আমরা অবশ্যই জিহাদে অংশগ্রহণ করব। আপনারা কি এটাতে একমত? আল্লাহ তাআলা সেই সুযোগ করে দেয় আমাদেরকে। জিহাদের কথা কোরআনের সূরা নিসার 75 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرج لنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। বাস্তবতা এই কোরআনের আয়াত এখন একেবারেই জরুরি। আল্লাহ বলছেন, ওমা লাকুম, কি হলো তোমাদের, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা জিহাদে নামছো না, তোমরা কেতাল করছো না, সরাসরি যুদ্ধে তোমরা নিপতিত কেন হচ্ছ না? অথচ কোনো এক জনপদের বৃদ্ধ, শিশু, মহিলা তারা চিৎকার করে আল্লাহর কাছে বলছে, হে আল্লাহ, আখরিজনা মিন করিয়াতি যালিমা আহলুহা, এই জালিম সম্প্রদায় দেশ থেকে আমাদেরকে বের করে দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, তোমার পক্ষ থেকে একজন ওলি পাঠাও, অভিভাবক পাঠাও, নেতা পাঠাও, একজন ক্ষমতাধর ব্যক্তি পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তোমার পক্ষ থেকে সাহায্য পাঠাও। তারা চিৎকার করছে। বাস্তবতায় আজকে ফিলিস্তিনে তাই হচ্ছে। শিশুরা, মায়েরা, বাবারা সন্তানকে হারিয়ে, সন্তান মাকে হারিয়ে আল্লাহর কাছে চিৎকার দিয়ে বলছে, আল্লাহ, তোমার এই জমিনে কি আর কোনো মানুষ নাই, আর কোনো মুসলমান বান্দা নাই যারা আমাদেরকে সাহায্য করতে পারে? অথচ আমরা আমাদের এখানে আমাদের আনন্দ তামাশা নিয়ে আছি, আমাদের ভিতরে একটা অনুভূতি জাগে না। আবার কিছু দালাল ইহুদি আছে, তারা বলে এটা যুদ্ধের সময় নয়। অথচ ফিলিস্তিন একেবারে বর্তমানে দারুল হারব, অর্থাৎ যুদ্ধের ময়দান। সুতরাং যেখানে দারুল ইসলামের পরিবর্তে দারুল হারব ঘটে যায়, অর্থাৎ যুদ্ধের ময়দান ঘটে যায়, সেইখানে আর কোনো ফতোয়া লাগবে না, এটা এখানে জিহাদ করা ফরজ। যেইভাবে ওই এলাকার লোকদের জন্য ফরজ, সেইভাবে তামাম বিশ্বের মুসলমানের উপরে এই জিহাদ করাটা ফরজ। সর্বশেষ যেটা বলছিলাম, আমরা যদি এখনো সচেতন না হই, আমাদের ভিতরেও যদি এই অনুভূতি না জাগে,
কোনো এক সময় এই ইহুদিরা শুধুমাত্র যে ফিলিস্তিন ধ্বংস করে চুপচাপ করে বসে থাকবে, যে সেইখানে রাজ কায়েম করলো, তারা আর কিছু করবে না, এই কথা চিন্তা করার কোনো সুযোগ নাই। কারণ তারা এই বিশ্বের প্রত্যেকটা আনাচে কানাচে যাবে, প্রত্যেকটা আনাচে কানাচে থেকে মুসলমানকে বের করে নিবে। আবার বিপরীতে মুসলমানরাও মারবে। রাসূলের হাদিস যে আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের পথে থাকবে, জিহাদের পথে থাকবে, সংখ্যায় কম হতে পারে কিন্তু তারা সদা সর্বদা হকের পথে থাকবে, জিহাদের পথে থাকবে, এবং তারা মানুষের অধিকার রক্ষায় জালেমদেরকে প্রতিহত করার জন্য সবসময় রুখে দাঁড়াবে। এমনকি এই ইহুদিদেরকে এমন মারা মারবে, সর্বশেষ পর্যায়ে আইসা মুসলমানরা যখন এইরকম ইমানে পৌঁছবে যে সবাই জিহাদের ময়দানে অংশ করার জন্য উৎসুক, তখন একজন ইহুদি যদি গাছের পিছনে পাথরের পিছনে লুকায়, সেই গাছ এবং পাথর তখন জবান আল্লাহ খুলে দেবে, ওই গাছ পাথর ডেকে বলবে, ইয়া আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা, মি ওয়ারাই ইহুদিউন, আমার পিছনে একটা ইহুদি লুকায় আছে, ফাকতুলহু, তুমি তাকে হত্যা করো। এটা গাছ এবং পাথর বলবে। সুতরাং ইহুদিদের ধ্বংস হবে, কিন্তু আমাদেরকে যদি আমরা না আগায় আসি, আসমান থেকে ফেরেশতা এসে করবে না। সুতরাং ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী রাজনীতি, এটা অবশ্যই করতে হবে। যদি মাথা থেকে আউট করেন, তাহলে ওই ইহুদিদের রাজনীতি মানে তাদের ক্ষমতার আওতায় আপনাকে থাকতে হবে। সুতরাং চিন্তা ভাবনা করেন, ইহুদিদের আওতায় থেকে ফিলিস্তিনের এই অবস্থা বরণ করবে, না নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্ব দিন কায়েম রাখার জন্য জিহাদের ময়দানে যাবেন, সিদ্ধান্ত আপনাদের। যাই হোক, আজকে সময় অনেক কম, অনেক আলোচনা ছিল। তবে আজকে যেহেতু আমাদের এখানে পার্বতী বরিয়া অঞ্চলের যারা তাওহীদি জনতা আছে, তাদের পক্ষ থেকে আহ্বান এসেছে, আজকে জুমার নামাজের পরে ইনশাআল্লাহ আমাদের মসজিদ থেকে আমরা যাব, টার্মিনালে একত্রিত হয়ে এই এলাকার যত মসজিদ আছে মুসল্লিরা সবাই একত্রিত হয়ে মিছিল নিয়ে আমরা শহীদ মিনার চত্বরে যাওয়া হবে, সেইখানে প্রতিবাদ সমাবেশ হবে। আপনাদের সবাই আহ্বান থাকলো, সবাই অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ, কেউ পিছিয়ে থাকবেন, এটা ইমানি দায়িত্ব। অন্তত ফিলিস্তিনের দায়িত্ব না পান, এখানে গিয়ে প্রতিবাদ জানান। আমরা সকলে যাব, বাকি নামাজে মানে আমাদের নামাজের পরেই, নামাজ পড়েই আমরা ইনশাআল্লাহ এখান থেকে মিছিল নিয়ে চলে যাবো টার্মিনাল, সেখান থেকে শহীদ মিনার চলে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জিহাদে অন্তত অংশ করার তৌফিক এনায়েত করুক। সকলে বলি আমিন। এখন যারা সুন্নত পড়েন তারা সুন্নত পড়ে নিন।